তো বন্ধুরা, তোমরা অনেকেই তো অস্থির বাঙালির ভিডিও আমাদেরকে দেখার জন্য বলেছো, বাট আমার দেখা হয়নি। তো আজকে প্রথমবার আমি অস্থির বাঙালির এই ভিডিওটা দেখব। তো চলো দেখা শুরু করি। এটা হচ্ছে ডক্টর ইউনূসকে 5 বছর চাই। তো যে দেখি ভিডিওটাতে কি আছে অ্যাকচুয়ালি। আপনার কত বয়স? বেশি না, মাত্র 93। বেশি না, মাত্র 93। ভাই বয়স বেশি না, মাত্র 94 বছর। তার হিসেবে আমরা এখনো মায়ের পেটে, এখনো বের হয়ে নাই। আচ্ছা, বৃষ্টিতে ভেজা হচ্ছে। এই জন্যই তো বলি আগে পুষ্টিকর খাবার খা, তারপরে কোলে নিস। হ্যাঁ, যে জিনিস পারবি না ওই জিনিস কেন কোলে নিতে হইবে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। দিস ইজ সোলোমান। বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো হবে দুর্দান্ত মজার। তবে হ্যাঁ, ভিডিওতে শেষের দিকে আজকে ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে বেশ কিছু ভিডিও থাকবে, যেগুলো সাধারণ মানুষের চাওয়া। ভিডিওটা অনেক মজার হবে। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা আচ্ছা, রিক্সাওয়ালার সাথে গ্যাঞ্জাম চলতেছে। ভাই রিক্সাওয়ালা বললে সম্মানে লাগে। অবশ্য তিনি তো ঠিকই বলছে, তিনি তো রিক্সাওয়ালা না, গাঞ্জাটাই না এখন বিমান চালাইতেছে। বিমানের ড্রাইভারকে রিক্সাওয়ালা বললে মাইন্ডে তো লাগবেই, কি বলেন? যৌবনের আরেকটা সমস্যার কারণ হলো এক নারীর কাছে থাকা। এটাও যেই পুরুষ এক নারীর কাছে থাকবে আস্তে আস্তে তার যৌবন নষ্ট হয়ে যাবে। কি বলেন? ভাই এটা কিন্তু আগে জানা ছিল না। এখন থেকে যৌবন নষ্ট না করতে চাইলে 3 বেলা ভাত খাওয়ার পাশাপাশি মাঝে মাঝে বিরিয়ানিও খাইতে হবে। তবে হ্যাঁ, এখন আবার দেখবেন একদল আফুরা বলবে সবই হচ্ছে 4টা বিয়ে করার ধান্দা। সমুদ্র কেমন লাগে? অনেক ভালো লাগে। কে কে আসছেন? আমার ওয়াইফ নিয়ে আসি, দুজনই আমার ওয়াইফ। দুইজনই তার ওয়াইফ? দুজনই হয়? হ্যাঁ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দুজনই আপনার ওয়াইফ? জি। আসলে কি মাশাআল্লাহ 3বার বলা লাগে, 2টা ওয়াইফ একসাথে? জি, এটা আমার ছেলে। আসলে সত্যি? জি, আসলে সত্যি। আপনারা তাহলে তো সুখী পরিবার। হ্যাঁ অবশ্যই। আমরা যদি সুখী যদি না হইতাম তাহলে কি আর এভাবে ছবি তুলতাম? এই যে ভাইয়েরা, এইগুলো দেখে আফসোস করে লাভ নাই। 2টা বিয়ে করে সুখী পরিবার করার স্বপ্ন দেখে লাভ নাই। আপনারা কপালে একটা হলে অনেক। বেশি স্বপ্ন দেখলে তারপরে স্বপ্ন দোষ শুরু হয়ে যেতে পারে। হ্যাঁ, তো আমার দিব্যি খেয়ে বলেছে আমাকে বিয়ে করবে, আর মায়েরও দিব্যি খেয়ে বলেছে কি বিয়ে করবে। আচ্ছা, মায়ের দিব্যি খেয়ে বলছে বিয়ে করবে, তারপরে সবকিছু হয়ে গেছে। তুমি এখন কি চাইছো বলো তো? আমি কি চাইবো? বিয়ে করতে চেয়েছি, আমি বিয়ে করবো। তুমি এখন বিয়ে করতে চাইছো? আমার ছেলে না বালক, আমি 5 টাকা করে দিই, আর আমার ছেলে চা খেয়ে আছে। ও একটা বড় দায়িত্ব আমি কি করে তুলে দিব বলেন তো? ছেলে এখনো না বললো, আগে চায়ের জন্য 5 টাকা দিত, এখন বেশি না, চায়ের সাথে বিস্কুটের টাকারও দিয়ে দেন, তাহলে চা খাওয়ার পাশাপাশি মাঝে মাঝে চায়ের প্যাকেটে নিয়ে আসতে পারবে। না মানে টি ব্যাগ। গাড়িটা এখান থেকে ঠেলে নিয়ে আসতেছে, দুজন মিলে ঠেলে নিয়ে আসতেছে। এখানে আটকাইলাম, আটকানোর পরে বললাম যে কি সমস্যা, বলছে তেল নাই। কত দূর ঠেলে নিয়ে আসছো? এখানে 3টা পাম্প সে চলে আসছে, 3টা পাম্পে তেল নাই। অর্থাৎ 3টা পাম্প হিসেব করলে 4 কিলোমিটার হবে। সে 4 কিলোমিটার ঠেলে নিয়ে আসছে। এখানে তাদের ভাষ্য অনুযায়ী তেল নাই, এই কারণে ঠেলে নিয়ে আসছে। কিন্তু মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা কি? এই ঢাকা মিরপুর থেকে টাঙ্গাইল যাওয়ার মূল উদ্দেশ্যটা কি? সে আমাকে বলছে আমি একটা মেয়েকে লাভ করি। কি লাভ করতে? সে একটা মেয়েকে লাভ করে, এই মেয়েটা থাকে টাঙ্গাইল, সে তার সাথে দেখা করার জন্য যাবে। এটা হলো তার মূল উদ্দেশ্য। সাথে তার বন্ধুকে নিয়েছে। ভাই আমি প্রথমে ভাবছিলাম হয়তো বাইক চুরি করতে গেছে, পরে দেখি না, গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য এত এত নাটক। তবে এত সুন্দর একটা মুহূর্তে পুলিশ ঝামেলা না পাকাইলেও পারতো। গাইস, একটুবার একটা বিজ্ঞাপন রয়েছে, এখানে আপনাদের আগেই ওয়ার্নিং দিয়ে নিচ্ছি। আমি জাস্ট কোম্পানির দেওয়া স্ক্রিপ্ট পড়বো, আপনারা এগুলো থেকে বিরত থাকবেন। আমি আবারও বলতেছি, এগুলো থেকে বিরত থাকবেন। জি বলবেন, আপনার প্রশ্ন বলবেন। জি, আমার প্রশ্ন রুমিন ফারহানা সাহেবের কাছে। আচ্ছা, রুমিন ফারহানা সাহেব, ওকে। দেশে বর্তমানে ছাত্রদল যুব দল যেভাবে চাঁদাবাজি করতেছে, এখানে রুমিন ফারহানা সাহেব আগেও বলেছে যে আমরা দল থেকে তাদেরকে বহিষ্কার করতেছি,
আমরা ব্যবস্থা নিচ্ছি, অনেক বড় দল, বুঝেন তো, মানুষের বিভিন্ন ক্ষোভ থাকতে পারে। আপনারা যদি দল সামলাইতে না পারেন তাহলে 20 কোটি মানুষকে কিভাবে সামলাবেন? হোয়াট এ কোশ্চেন অফ দ্য ইয়ার। ভাই, এই ভাই আমার রুমিন ফারহানা আপাকে কুক করতে গেছিল, কিন্তু মাগার পুরো পোড়াই ফেলছে। গণহত্যার জন্য ক্ষমা ও সম্পদ ফেরত দেওয়া নিয়ে আলোচনায় সম্মত পাকিস্তান। ভাই, এই টাকা তারপরে হচ্ছে ক্ষমা, এগুলো চেয়ে লাভ নাই। আমাদের ভাগের সুন্দরী মেয়েগুলো আগে বুঝে দিতে হবে, তারপরে হলো আলোচনা। তাছাড়া আলোচনা মানবো না। আমাদের ভাগের সম্পত্তি আগে আমরা বুঝে চাই, তারপরে হলো আলোচনা হবে। কি বলেন? স্থবিরতা কাটিয়ে আগামীতে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে একমত বাংলাদেশ ও পাকিস্তান। তবে ৭১-এর গণহত্যার জন্য সাধারণ ক্ষমা, সম্পদ ফেরত না দিলে বন্ধুত্ব যে শক্ত ভিত্তির উপর দাঁড়াবে না, সেই বিষয়টি ইসলামাবাদকে স্পষ্ট জানিয়েছে ঢাকা। জবাবে এসব অমীমাংসিত ইস্যুতে আলোচনা করতে রাজি পাকিস্তান। ডক্টর ইউনূস সাহেব, যাকে দ্বারা অনেক কিছুই সম্ভব, বুঝতে হবে পাওয়ারটা কোথায়। 2025-এ টাইম ম্যাগাজিনে প্রকাশিত 100 জন প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে ডক্টর ইউনূস সাহেব একজন, যেখানে আছে ডোনাল্ড ট্রাম্প, এলন মাস্কের মতো ব্যক্তি। বাট আমাদের প্রতিবেশী 100 জন প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে ডক্টর ইউনূস সাহেব একজন, যেখানে আছে ডোনাল্ড ট্রাম্প, এলন মাস্কের মতো ব্যক্তি। বাট আমাদের প্রতিবেশী ভারতের কেউ নেই। আর সেই বাংলাদেশ থেকেই 84 বছর বয়সী মোহাম্মদ ইউনূসের নাম রয়েছে প্রভাবশালী ব্যক্তি হিসাবে, কিন্তু কোনো ভারতীয় নাম নেই। হ্যাঁ, আমাদের এই ইন্টারন্যাশনাল প্লেয়ারকে 5টা বছরের জন্য দেশে ধরে রাখা গেলে পুরো দেশটাই চেঞ্জ হয়ে যাবে। দেখেন, আমার কাজ কি? আমার কাজই তো হচ্ছে সোশ্যাল মিডিয়া যেটা ভাইরাল ট্রেন্ডিং আছে ওইটা আপনাদের দেখানো, তাই না? তো এই মুহূর্তে ওই রকম মজার, খুব যে ফানি এই টাইপের কিছু নেই। বাট একটা জিনিস আছে, সেটা হচ্ছে ডক্টর ইউনূস সাহেবকে আগামী 5 বছর ক্ষমতায় রাখার জন্য মানুষের মধ্যে আলোচনা সমালোচনা, প্রচুর ভিডিও ভাইরাল হচ্ছে রিলেটেড। আসেন আমরা সেই রিলেটেড কিছু ভিডিও দেখি। তবে হ্যাঁ, এটা আবার পলিটিক্যালি দিয়ে না, ওকে? ডাক্তার ইউনূসের মতন লোক যদি এই দেশ যদি শান্তি না করতে পারে, কোনো দলীয় শান্তি করতে পারবো না। ওর মতন ভালো মানুষ এই পৃথিবীতে নাই, জানেন? গরিবের পাশে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ দিয়া কে দাঁড়াইছে? ডাক্তার ইউনূস দাঁড়াইছে। ও কোনো সুদখোর না। ও যদি না দাঁড়াইতো আমরা ভাঙা করে থাকতে হইতো। আমরা ঘরও পাইছি, আমরা ব্যবসা বাণিজ্য করে আমরা খাইছি। আর তো মানুষ সুদখোর ডাকে, কিন্তু যে সুদখোর ডাকে ওই আসছে। আচ্ছা, কিছু মানুষ দেখবেন ডক্টর ইউনূস সাহেবকে সুদখোর ডাকে, কিন্তু মজার বিষয় হচ্ছে গ্রামীণ ব্যাংক, এখানে তার কোনো শেয়ার নেই। কিন্তু আমাদেরকে শেখানো হয়েছে কি গ্রামীণ ব্যাংক হচ্ছে তার প্রতিষ্ঠান, তিনিই মালিকানা। আর একদল বোকা মানুষ এটাই বলে তার প্রতিষ্ঠান, তিনি সুদ খায়। এখন একটা কথা হয়েছে কি, খালি ইলেকশন কি দরকার? আমরা নির্বাচন চাই না। আমরা নির্বাচন চাই না। আমরা চাই এই সরকার আরো মিনিমাম 5 বছর থাকবে, কারণ এই সরকার যে আসবে সেই খাবে। আমরা এই খা চাই না। আর এই বিএনপির প্রতিটা লোকের মুখে হচ্ছে নির্বাচন দিন। ভাই, নির্বাচন হয়ে গেছে অনেকটা খাবারে দেওয়া লবণের মতো। যতক্ষণ না পর্যন্ত লবণ দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত খাবার মজার হবে না। খাবার আছে, কিন্তু লবণ ছাড়া মন ভরে খাওয়া যাচ্ছে না। কোনো ভোটের দরকার নাই। 5 বছর ইউনূস সরকার থাকবে। কিসের ভোট? ভোট হবে না কোনো দেশে। সরকার আসলে সবকিছু নিয়ন্ত্রণে থাকবো, তবে সরকার 5 বছর থাক। ভাই, আপনি যদি রাস্তায় বের হন, রিক্সা চালান অথবা চায়ের দোকানে বসেন, তাহলে এই শব্দগুলো একদমই কমন। আর কমন হবে না কেন? একজন বিশ্বমানের নেতা যাকে হারিয়ে ফেলা হয়তো আমাদের জন্য সবচেয়ে বড় ভুল হবে। দেখেন, আমরা গত 15টা বছর 16টা বছর ভোট দিতে পারিনি। আমি আমার জীবনের প্রথম ভোটটা দিতে পারি, তো কি হয়েছে? এখন আমরা দিতেও চাই না। আমরা ভোট ছাড়াই যোগ্য নেতাকে পেয়ে গেছি। আমি ডক্টর ইউনূস স্যারকে স্পষ্ট একটা বার্তা দিতে চাই, আপনি কিন্তু হাজার হাজার ছেলে মেয়েদের রক্তের বিনিময়ে ক্ষমতায় আছেন। আপনি যদি মনে করেন আপনি ক্ষমতা ছেড়ে চলে যাবেন, তাহলে দেশের মানুষ আপনাকে যেতে দিবে না। আমরা চাচ্ছি ডক্টর ইউনূস 5 বছর থাক। এর জন্য যদি রাস্তায় নামতে হয় আমাদের, আমরা নামবো। ডক্টর ইউনূস সাহেব হচ্ছে জনগণের সরকার, বিপ্লবী সরকার। আমরা যারা দেশকে ভালোবাসি, দেশের সম্পদের প্রতি কোনো লোভ নেই, দেশের টাকা মেরে খাওয়ার কোনো ইচ্ছে নেই, বা মানুষকে ঠকানোর ইচ্ছা নেই, মানুষ থেকে জোর করে টাকা নেওয়ার ইচ্ছে নেই, তাদের কাছে ডক্টর ইউনূস সাহেবই বেস্ট। ইউনূস সরকারকে 5 বছর ক্ষমতায় দেখতে চায় জনগণ। এটা মানুষের মুখের কথা, নিজস্ব বক্তব্য নয়। এই মন্তব্য করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। এই নিউজটা কিন্তু একদম সত্য। আপনি সোশ্যাল মিডিয়ায় বা যেখানে যান না কেন, শুধু একটা জিনিসই দেখবেন, 5 বছরের জন্য চাই, 5 বছরের জন্য চাই। ভাই, আমার কথা হচ্ছে স্বাধীনতার 53 বছর পরে এসে গণতন্ত্র, যেই সংবিধান সাধারণ মানুষের জীবন পরিবর্তন করতে পারেনি, শুধু পেরেছে বারবার স্বৈরশাসক তৈরি করতে। এমন সংবিধান বা এমন গণতন্ত্র আমাদের প্রয়োজন নেই।
আচ্ছা, এখানে আমি আমার কিছু পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করি। দেখুন, একদল মানুষকে দেখবেন অলওয়েজ তারা বলবে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, দেশে মেট্রো রেল হয়েছে, পদ্মা সেতু হয়েছে, এই হয়েছে ওই হয়েছে, কত উন্নয়ন হয়েছে। আসেন এবার আমরা সত্যিকারের উন্নয়নটা দেখি। দেখুন, বাংলাদেশের জন্ম 1971-এ আর সিঙ্গাপুরের জন্ম 1963-তে। সিঙ্গাপুরের কী ছিল? কিচ্ছু ছিল না, শুধুমাত্র বালু আর চারদিকে সমুদ্র। তাদের ভৌগোলিক অবস্থা অত্যন্ত বাজে, সেখানে বাংলাদেশ অনেক এগিয়ে। বাংলাদেশে ছিল হাজার অপরচুনিটি, সোনালী বাংলাদেশ খালি খালি বলা হতো না। সেখান থেকে সিঙ্গাপুর আজ শুধুমাত্র দক্ষ নেতৃত্বের কারণে এখান থেকে একদম এখানে উঠে গেছে, বিশ্বের মানচিত্রে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আর বাংলাদেশের কি হয়েছে? কিছু হয়নি, শুধুমাত্র অদক্ষ নেতৃত্বের কারণে। যেখানে বাংলাদেশের সিঙ্গাপুরের উপরে থাকার কথা ছিল, সেখানে কি হয়েছে? শুধু মেট্রো রেল আর পদ্মা সেতু। আর কি হয়েছে? বারবার স্বৈরশাসক। আর গরিব মানুষ দিন দিন গরিব হয়েছে, ধনীরা আরও ধনী হয়েছে। আরেকটা জিনিস সবচেয়ে ভালো হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের কিছু মানুষের বিদেশে সম্পত্তির পাহাড় হয়েছে। এটাই হয়েছে উন্নয়ন। সরকার আরো দীর্ঘদিন থেকে এটাই কামনা করছি আমি। এই সরকার অনেক ভালো কাজ করতে, অবশ্যই এই সরকার নিরাপদ আমাদের জন্য, গরিব মানুষের। আচ্ছা, এই সরকার নিরাপদ আমাদের জন্য, গরিব মানুষের জন্য, তার মানে এই সরকার গরিব মানুষের সরকার। কোনো জায়গায় পুলিশে আমার বর্তমানে যে ব্যবহারগুলি করতেছে, আমার ভবিষ্যৎ আমার জন্ম থেকে এত পরিষ্কার ব্যবহার আমি দেইনি, মানে অনেক ভদ্র হয়ে গেছে পুলিশ। এই সরকারকে আমি আরো 5 বছর। আসলে পুলিশ কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে, তাদের মাঝে এখন যে কোনো সময় বদলি হয়ে যাওয়ার ভয় কাজ করে। বাট যখন নির্বাচিত সরকার চলে আসবে, তখন আবার এটা থাকবে না, তখন তাদের মতো করে তেল মারবে আর স্রোতের জয়ে গা ভাসিয়ে অনিয়ম শুরু করবে। দেখেন, ঝড়ে উড়ে যাওয়ার শঙ্কায় ওজন 50 কেজির কম হলে ঘরে থাকার পরামর্শ। ভাই, এটা কিন্তু সত্য। চায়নার একটা প্রদেশে ঝড়ের গতি বেশি হয়, এই আইন পাস করছে, 50 কেজির কম হইলে ঘরের ভিতরেই থাকতে বলছে, নাইলে বাতাসে উড়ে নিয়ে যেতে পারে। এভাবে ওরা স্বপ্ন শুধু স্বপ্ন রয়ে গেল। আরেকটু কমাইতে হবে ওয়েট, উঠতে চাইলে। ভাই, একবার আমার সাথে এমন হয়েছিল, নৌকা ধাক্কা খেয়া উল্টা খেয়ে পড়ছিলাম, বাট পানিতে পড়ে যায়। আচ্ছা, এখানে কাহিনী হচ্ছে ভাবিকে রাতের বেলায় নিয়ে ঘুরতে বের হয়েছে। প্রথমে যখন জিজ্ঞেস করছে তখন বলছে বউ লাগে, তারপরে বলছে ভাবি লাগে। যাই হোক, আজকে বাসায় গেলে খবর আছে, চিপায় যাওয়া না রাতের বেলায়। গাইস, ভিডিও শেষ সময় বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে ফলো করবেন। ওকে, তো আমি দেখলাম অস্থির বাঙালির প্রথম কোনো ভিডিও, তো আমার তো যথেষ্ট ভালো লাগলো। অ্যান্ড এখানে ফানি কম ছিল, প্রথমে কিছু ফানি ভিডিও দেখানো হয়, তারপরে মোহাম্মদ ইউনূস কে বাংলার মানুষ আরও চায়, আরও 5 বছরের জন্য চায়, সেটা বলা হয়েছে। এখানে অনেকেই ডিমান্ড করছেন, সাধারণ মানুষ ডিমান্ড করছেন। তো এক্ষেত্রে অবশ্যই 5 বছর চাওয়া তো ডেফিনেটলি উচিত। তার কারণটা হচ্ছে একটা মানুষ, সরকারকে বা একটা মানুষকে কাজ করতে গেলে কিছু বছর তো ডেফিনেটলি কাজ লাগে। তো মানুষ সেটা চাইছে, অ্যান্ড আশা করি সেরকমই হবে। তো দেখা যাক। অ্যান্ড আমার অস্থির বাঙালির ভিডিও তো ডেফিনেটলি খুব ভালো লাগলো। উনি অনেকগুলো জিনিসের প্রতি অনেক রকম কমেন্ট মন্তব্য করেছেন, অ্যান্ড যেগুলো সত্যি খুব ভালো অ্যান্ড অসাধারণ। অ্যান্ড আপনার কীরকম ভালো লাগে অস্থির বাঙালির ভিডিও, তো সেটাও জানাও কমেন্টে। অ্যান্ড আর কোন ভিডিও দেখা যায় অস্থির বাঙালির। অ্যান্ড আমি যতটুকু জানি ইনি হচ্ছেন কোনো একটা এডিটস হয়, সেটা কি অন্য কোনো একজন, যে মানে ইন্ডিয়ার কোনো একটা নিউজ রিপোর্টার, সেই ভুলভাল নিউজ করার জন্য তাকে রোস্ট করেছিলেন, ইনি কি সেই? আমার ঠিক জানা নেই, যদি হয় তো সেটাও কমেন্টে অবশ্যই জানান। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানান। আর আমরা রিয়াকশন করলাম অস্থির বাঙালির, অ্যান্ড আমার মন্তব্য দিলাম। তো এরকম টাইপের ভিডিও আরও দেখতে চাইলে সেটাও কমেন্টে অবশ্যই জানাও। অ্যান্ড আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করো নতুন নতুন ভিডিওর জন্য, এবং ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপতে একদম ভুলবে না। তো চলো, এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।